وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقال تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله দক্ষিণ কাজ সুসাইডিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের মহতরম সভাপতি মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম উপস্থিত রাদরান ইসলাম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ যিনি আমাদেরকে রাত প্রায় 11:30টার উপরে বাজে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আওয়াজ পড়ি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন দেশি বিদেশি মুআজ্জাজ বুজুর্গানে দ্বীন উলামা হযরতে নসিহত রাসূল আর পরবর্তীতে সামনেও আরো বুজুর্গানে দ্বীন তশরিফানরা আলোচনা রাখবা মধ্যখানে আমার হুকুম করা হয়েছে কিছু সময় কাটানোর জন্য বিদেশি বুজুর্গ হলে বয়ান করিলেই শুন আর এরপরে আমি কিছু আলোচনা করতাম তারা যে আলোচনা করছে ওখানে করে যদি আমলের ময়দান ফিট করিলাই আমাদের দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব হয়েছে তার বাদেও যেহেতু হুকুম করছেন বিদায় আপনি একটু সামনে হাজির হয়েছি মখতুসর কয়েক টুকরা মাতিয়াই আমি আমার কথার একটি জানার চেষ্টা করব ওয়াজ মাহফিল আমরা আইছি কিছু দিয়া দেওয়ার জন্য না কিছু নিয়ে দেওয়ার জন্য মাফি না দেওয়ার জন্য আসছি না নেওয়ার জন্য আসছি তাইলে বুজুর্গানে দিন হলে যেটা বয়ান দিচ্ছেন ওটা তার জারির পাশাপাশি লইয়া দিতাম আমলের ময়দানে ফিট করতাম আল্লাহ আপনি মাহবুদে তৌফিক দেওয়া আমি আর এখন আমিও সামান্য আলোচনা করবো আল্লাহ আমারও আমল করবার তৌফিক দিত আপনাদেরও আমল করবার তৌফিক দিত তাহলে আরো করতাম কোরআনে কারীমের এক সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি যে সূরাটা মুসলমান গরীব ধনী সবে পায়
ঠিক না বেটা? ইখলাস কুলহু আল্লাহ ফাইন্না ইলা মুসলমান কেমন গাইবে তালা শুনিয়া মাতি না না বাবা দিই না এই সূরাটা হকলে ফাইন্না নি ও হকলে যে সূরাটা পাই ও সূরাটা আমি পড়েছি বলতে এই সূরাটা যেন আমরা হকলে পাই এই সূরার মধ্যে আল্লাহ কিতা মাহিত্য রাখিয়া থইছে এই সূরার মধ্যে আল্লাহ কিতা গুরুত্ব রাখিয়া থইছে এই সূরার মধ্যে আল্লাহ কিতা ফজিলত রাখিয়া থইছে ইকানটা যদি আমরা ভালো দিনে জানিলেইতাম পারতাম তাহলে এই সূরারে আমলের ময়দানও আরো বেশি ভিড় হতো ঠিক না বেটি কোরআনে কারীমের মধ্যে প্রায় তাই নাই 114 সূরা এর মধ্যে থাকি 112 নম্বর সূরা হইল সূরা ইখলাস কুল হুয়াল্লাহ এই সূরাটার নাম 20টা আছে কয়টা নাম মাদানা কয়টা নাম 20টা নাম এর মধ্যে থাকি এক নাম হইল সূরা ইখলাস আর নাম হইল সূরাতুত তাওহীদ আর নাম হইল সূরাতুল ঈমান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওয়াহদানিয়তের বয়ান দিয়েছে একত্ববাদের বয়ান দিয়েছে ওয়াহদাহু লা শারীকা লার বয়ান দিয়েছে কোরআনে কারীম এমন একটি কিতাব যে কিতাবে আল্লাহ নাজিল করছে আবার হেফাজতের জিম্মাদারি নিজে আল্লাহ নিচ্ছে নাজিল করার বাদে আমরা আল্লাহ চ্যালেঞ্জ ছাড়িয়ে দিছে কই যে তোমরা বিরোধিতা কররাই যারা আমার কোরআনের আমি আল্লাহ নাজিল করিয়ার আমার হাবিবের খেদমত ফারতে আল্লাহ খান বানাইয়া দিলাও একটা কিতাব যে বিজ্ঞান বানাইতে গিয়া তোমরা যা তোমরা মেধা খরচ করবার সারা করো আরো যার সাহায্য লাগে আল্লাহ ব্যতিরেকে তার সাহায্য লোফাললে তোমরা বানাইয়া দিও জিন্নাত ইনসান সারারে তোমরা সহযোগিতা পারিলাও কুল্লাইনি তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন একবার বলুন আল্লাহু আকবার কিন্তু কেউ পারছেন না সম্ভব হইছে না আমার আল্লাহ আর জোড়াটা দিয়া হয় ফাতু বি আশারে সুয়ারিন মিসলি 10টা সূরা বানাইয়া দিলাও তাহলে বুঝাই মতো বলার বিরোধিতা করা কান ঠিক আছে কিন্তু 10টা সূরা বানাইয়া দিলাও আসেনি না আমার আল্লাহ আটাইয়া আনিয়া সূরা করে ফাতু বি সূরাতিন মিন মিসলি তানবিনে তানকির যেটা বাচ্চাইতে তালিবুল ইলমি বলে নাহবির জামাত পড়িতরা এরা বুঝি এই তার তানবিন যে এক প্রকার আছে এর মধ্যে থেকে একটা প্রকার হলো তানবিনে তানকির মানে একেবারে সূত্র একেবারে সূত্র ও আমার লেখলে হইল একেবারে সূত্র একটা সূরা বানাইয়া দেখাইলো সে পারওয়াই দিতুরা সারা তোমার মাথার গাও পাও পালাইয়া ফারসি নি বানাইতা না ফাতু বিসূরাতিন মিন মিসলি আমার কোরআনের মিছিল আর মাসালার মধ্যে আসমান জমিন পার্থক্য মিছিল আর মাসালার মধ্যে পার্থক্য আছে মিছিল হলো পুঙ্খানুপুঙ্খ হুবহু আর মাসাল হইলো মোটামুটি যদি মিল খাইলাই তো হইল হইব কিন্তু মিছিল হইতে হইব পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ আমার কোরআনের সূরা দিলা এখানে একটা ছোট সূরা বানাইয়া দেখাইলা আর সুন্নি বানাইতা আসুনিও নাইতা লাগলা না সূরা ফিল নাযিল হওয়ার বাদে কইলা রে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল ইন্নাহু খুরতুমুন তাবিল আত্তি গুন ফুল দিয়ে মুখা সুবহানাল্লাহ দেশে চাইয়া দেখুন গ্রামারের দিক দিয়া নট এলাও কইটা তো এলাও করা দিত না গ্রামারের দিক দিয়ে কোনো কেউ শুদ্ধ হইছে না কারণ কোরআন নাযিল করছে আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিছে আল্লাহ এটা তো ভয় তো পারতো না সময় তো পারতো না এটা মোর মতো করে বানাইতে পারতো না ঠিক না ঠিক এই কোরআনের মধ্যে আল্লাহ রাখিয়া দিয়েছে কি পর্যন্ত তার আখিরি নবীর উম্মতকে আগে বাড়াইয়া দিবার পর আখিরি নবীর উম্মতকে আগে বাড়াইয়া দিবার রাস্তা আখিরি নবীর উম্মতকে আগে বেহেশত নেওয়ার ব্যবস্থা সুবহানাল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে এমন সূরা আছে যে সূরাটা মুসলমানে যদি তিলাওয়াত করিলায় তাহলে আসমান থেকে আল্লাহ যত কিতাব নাযিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতক্ষণ সব পাই ততক্ষণ সব পাই আর যেরকম না সুবহানাল্লাহ এই কারণে কোন নবীর উম্মতে এই ময়দানে মাশরা দেখাইতে পারতো না যে আল্লাহ আসমান থেকে যত কিতাব নাযিল করছেন সারা তার জীবনে একবার তিলাওয়াত করছেন কেউ দেখাইতে পারতো না কিন্তু আখিরি নবীর উম্মতে একবার নাই ডেইলি কতবার তিলাওয়াত করছে দেখাইয়া দিব সুবহানাল্লাহ এটা কিতাব তাফসীরে কবির বার করি দেখোকা সাইয়্যিদুল মুরসালিনের বয়ান দেই যদি কোনো আমার উম্মতে সূরা ফাতিহা একবার পড়িলায় আসমান থেকে আল্লাহ যত কিতাব নাযিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতক্ষণ সব পাই ততক্ষণ সব পাই এবং আলহামদুলিল্লাহ সূরাইটা আমরা পাইনি সবে আজকে জানিনি হলে জানি তো জানি আর আমার আল্লাহ পথ পড়াইয়া আগ পড়াইয়া দিবার লাগে এমন ব্যবস্থা দিয়া দিছে কই নামাজ না পড়লে উপায় নাই নামাজ না পড়লে উপায় নাই নামাজ না পড়লে উপায় নাই আর নামাজ পড়তে হইলে আলহামদুলিল্লাহ পড়া লাগবে লা সালাতা ইল্লা বিফাতিহাতি কিতাব লা সালাতা ইল্লা বিফাতিহাতি কিতাব
আলহামদুলিল্লাহ ব্যতিরেকে কোনো কামিল নামাজ নাই। এটা হোক আছে তাহাজ্জুদের নামাজও আলহামদুলিল্লাহ আসেনি, ইশরাকের নামাজও আলহামদুলিল্লাহ আসেনি, ফরজ নামাজও আলহামদুলিল্লাহ আসেনি, নফল নামাজও আলহামদুলিল্লাহ আসেনি। আল্লাহ তার মায়ার হাবিবর মায়ার উম্মতকে শর্ট পথে আগ বাড়াইয়া দেওয়ার জন্য ব্যবস্থা দিয়ে দিয়েছে। বলছেন পরীক্ষার প্রশ্ন দেখছেন না, শর্ট প্রশ্ন আর বড় প্রশ্ন আইনি না আয় না অত না। শর্ট প্রশ্ন মানে ছোট প্রশ্ন, উত্তর ছোট, কিন্তু আমার আল্লাহ দিয়েছে যে আমল শর্ট আর ফলাফল বড়। আমল শর্ট আর ফলাফল কি বড়। তুমি সুরে ফাতিহা একবার তিলাওয়াত করবা, আসমান থেকে আল্লাহ যত কিতাব নাযিল করছে সারা তিলাওয়াতের সওয়াব দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে তাইতে যদি 1000 বছর বয়স হয় আর আখির নবীর উম্মতে যদি 60 থেকে 70 বছর হয়ে যায় আর অহলিম করে সময় লাগাই যায় 1000 বছর ইবাদত করিয়াও আখির নবীর উম্মতের খান্দা লইবার কোনো উপায় নাই। সূরা ফাতিহার এই ফজিলত একটা কইলাম, আমি কিন্তু বলেছি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আমার উম্মতের দল তোমরা রাত যখন বিছনা দিয়া ঘুমাইবার সময় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইবা। সুবহানাল্লাহ। দেখি 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমানি হল সারফাস দ্বারা সম্ভব নিগত না। এখানে হাফিজে কোরআন যদি হয় তার দ্বারাও সম্ভব না। হায় হায় মেহেরবান আল্লাহ মেহেরবানি করিয়া তার হাবিবের জবান মুবারক দিয়ে বয়ান দেওয়া দে ভাই আমল দিয়ার শর্ট আর ফলাফল বড় হোক। সুবহানাল্লাহ। তুমি যদি রাইতে ঘুমাইবার সময় সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার পড়িলা তে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তোর আমলনামা দিলেন। সুবহানাল্লাহ। ওইলে রাইতে ঘুমাইবার সময় বিছনাত গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়া আমাদের দ্বারা সম্ভব না অসম্ভব? আপনার সম্ভব না অসম্ভব? এ আমার বন্ধুরা জওয়ান বলার মুরব্বি সাহেব বল সময় দেইতো নাই 1.5 মিনিট, কিন্তু 10 পারা কোরআনের তিলাওয়াতের সব তোমার আমলনামাত খালি ময়দানে মাহশরে যখন তোমার ফাইল তোমার সামনে আইবো আমার আল্লাহ বলবে ইকরা কিতাবা, তোমার ফাইল তুমি হো, তোমার ফাইল তুমি হো। বন্দায় ফাইল ফলবার করিয়া কইব ইয়া আল্লাহ প্রত্যেক রাত দেখি 10 পারা কোরআন তিলাওয়াতের সব আমার আমলনামাত। আমি তো জীবনেও রাত ঘুমাইতে 10 পারা তিলাওয়াত করিয়া ঘুমাইছি না। ও আল্লাহ এটা অন্য কোনো এটা কি যে আমার আমলনামাত এড হয়ে গেলেন নাকি? তখন আমার আল্লাহ বলবো বন্দারে না না না, আমার হাবিবের জবান মুবারক দিয়ে বয়ান দেওয়া দিছিলাম আর নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে তোদের কর্ণগোচর হয়েছিল আর তোমরা আমলের ময়দানে ফিরে গেছিলে, আমি আল্লাহ সওয়াব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে তো আমলনামা পাওয়ার বাদে একগুলো মুসলমান আসলে চেহারা উঠে লইব আর বেঈমান কাফিরের উপর চেহারা মলি নিব, ঠিক না বেটি? উজুহুন ইয়াউমাইদিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইদিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ওয়া হুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। একবার বলুন আল্লাহু আকবার। দুইবার যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তিলাওয়াত পড়িলাই 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব, আর 3বার যদি পড়িলাই তাহলে এক খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। এ আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল 30 পারা কোরআন শরীফ তিলাওয়াত করা অত সোজা নয়, কিন্তু আমার আল্লাহ শর্ট ব্যবস্থা দিয়ে দিয়েছে। এর মধ্যেও যদি গাফলতের ঘুমত হবো তাহলে এই ময়দানে মাহশরে ফস্তানি ছাড়া কোনো উপায় থাকবে না। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खास अपनी फितरत से ना नारी है ना नूरी। আমল और দ্বারা जिंदगी बने, আমল और দ্বারা जिंदगी बने। সুবহানাল্লাহ। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু তো সূরা ইখলাস কুল হুয়াল্লাহ যদি 10 বার কেউ পড়িলে কয়বার? 10 বার। তাহলে মত কয়বার? 10 বার পড়িলে নবী দিয়ে ফরমায় আমার আল্লাহ তার জন্য বেহেশতে একখানা বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। হায় রে হায়, সূরা ইখলাস ছোট্ট সূরা, এত পাওয়ার তার ভিতরে, এত পাওয়ার তার ভিতরে, এত পাওয়ার তার ভিতরে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আইয়া নবীজির খান্দাত বইছই।
জিবরিল আমিন আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহর রাসূলের খেদমত মানুষের সুরত দরিয়াইতা, আর যে মানুষের সুরত যে সময় দরিয়াইতা এই সময় হযরতে দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরত দরিয়া হযরতে জিবরিল আমিন তশরিফানতা জিবরিল আমিন ইয়া খান্দাত কইছই, আর ওই সময় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফানতা। সুবহানাল্লাহ, আবু যর গিফারি সাহাবায়ে কেরামের মাঝে তাকিয়া আলা পয়মানার এক সাহাবী আসলে এই তশরিফানতা। জিবরিল আমিনে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু যর তশরিফানতা। সুবহানাল্লাহ, নবীজি ফরমায় ভাই জিবরিল আবু যর আইলে আমি তো দেখিয়া, তুমি আবু যর আইলে কেন আমারে কইবার দরকার কিতা এ? আর দুই নম্বর তুমি দইলা জিবরিল আও আমি নবীর কাছে, তুমি আমার আবু যর রে চিনো কিনা? তুমি আমার আবু যর রে চিনো কিনা? তখন জিবরিল আমিনে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু যর রে আপনি জমিনওয়ালা হলে যতখান চিনই এর চেয়ে বেশি আসমানের ফেরেশতা হলে চিনেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের দিকেইলা ভাই জিবরিল আমার আবু যর আসমানের ফেরেশতাগুলোর কাছে কত পাইলা লইলা কিলা, কত পরিচিতি লাভ করলা কিলা। তখন জিবরিল আমিনে ফরমায় দুইটা কারণে। কয়টা কারণে? মাত্র কয়টা কারণে? মাত্র কয়টা কারণে? দুইটা কারণে। একটা কারণ হইল তাই নিজে নিজরে ছোট মনে করেন, তাই নিজে নিজরে একটা মনে করেন, ছোট মনে করেন। আমরা তো এই মশলা তাইয়া হারলে আমি আবার ছোট মনে করতাম, এটা মুখেও মানিয়ে নিতাম পারি না, আমি হইলাম সবচেয়ে বড়। এই ধরনের ধারণার বেমার আমরার মধ্যে আসেনি না নাই? এই বেমার কিন্তু প্রকৃত মুসলমানের হইতে পারে না। এই বেমার হইলে ইবলিসের বেমার, ঠিক না? ইল্লাতে ইবলিস না খায়রুন বাদা, ইল্লাতে ইবলিস না খায়রুন বাদা, এই মারাত্মক নফসে হরিয়াক মুজমালা। এই বেমার হকলটাই আছে, দেন কন্ট্রোল রাখি দিতে পারেন এন কামিয়াব, আর দেন কন্ট্রোল করতে পারেন না এই নাকাম। তাহলে নিজে নিজরে যদি ছোট মনে হয়ে লিখতে পারেন, ও মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজে নিজরে ছোট বানাইলায় আল্লাহ তারে বড় করিয়া দিলায়, আল্লাহ তারে বড় করিয়া দিলায়। আর যে নিজে নিজরে বড় বড় হাত লাগি যায় এই পুষ্টা খাইলেন, ঠিক না রে? ঠিক। এটা তো নজির আমরার সামনে বয়ান করিয়া বুঝানোর কোনো দরকার নাই। আমি সব এইরকম মনোভাব যখন কেউ আনিলায় আর টিকিয়া থাকা সম্ভব হয় না। অতএব দুস্থ হলার বুজুর্গ হল, তাহলে আমরা সময় পাইলে সূরা ইখলাস কুল হুয়াল্লাহটা পড়িতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারণ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত পরিচিতি লাভ করতেন দুইটা কারণে। একটা হইল তাই নিজে নিজরে ছোট মনে করেন, আর জিবরিল আমিনে ফরমায় দুই নম্বর কারণ হলো তার কত পরিচিতি লাভ করা, তাই অবসর সময় পাইলেও সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ো। অবসর সময় পাইলেও কি করো? কুল হুয়াল্লাহ পড়ো। দুস্থলার বুজুর্গ হল, আপনি একারে পাইলট হোক আর রিকশার ড্রাইভার হোক, আপনি রিকশার ড্রাইভার রিকশা চালাইতা, আপনি টেলার ড্রাইভার টেলা চালাইতা, এমন অবস্থায় আপনি দায়িত্ব আটি আটি মনে মনে যদি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা পড়িতে কোনো কষ্ট হইব নি? মাতো না। আপনি একজন ব্যবসায়ী, ম্যানেজার সাহেব বইছেন কে সামনে লিয়া, কাস্টমার নাই, এমন অবস্থায় ফিরি পড়া তুমি পড়ো না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়িলেই ভাই এক খতম কুরআনের সব, 10 বার পড়িলেই ভাই বেহেশত বালাখানা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা বাসা বাড়ির থেকে দিলর খান্দি হলো, অবসর সময় পাইছো ফেসবুকে হাঁটাইও না। এ আমার যুবক ভাই অবসর সময় পাইছো ফেসবুকে হাঁটাইও না। এ আমার বৃদ্ধ বাবা অবসর সময় পাইছো ফেসবুকে সময় হাঁটাইও না। তুমি কোরআন তিলাওয়াতের মধ্যে হাঁটাও। জিন্দেগি মা জিন্দেগি বলো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সাইয়্যিদুল মুরসালিন বয়ান ফরমায় মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা অক্ষর পড়িলে 10 নেকি, একটা অক্ষর পড়িলে কত নাকি? আল্লাহ ওয়ালা মানুষ তাই যখন কোরআন শরীফ তিলাওয়াত করেন তার আর মজা লাগে, ভালো লাগে, স্বাদ লাগে। কারণ কবির ভাষায় আছে রানী, তুই যদি আমারে দেখতে চাস আমার কতর মধ্যে ডুব গিয়া দেখ, আমার সাক্ষাৎ পাইবি। درسخن مخفي من مجوب يكون ضرب يقول هركدي دم ويلدار درسخن بي نطمرا
درسخن مخفي من مجوبو يقول دربر يقول هاي كديدن ميل دار درسخن بي نظمنا আমারে যদি দেখতে চাস আমার কথা ডুব দিয়ে দেখ আমার সাক্ষাৎ পাইবে ওগো সুবহানাল্লাহ এখানে কোরআনে কারীম এমন একটি কিতাব যদি সত্যিকারের পড়নেওয়ালায় তিলাওয়াত করে আর এই মজলিস যদি মুসলমান ছাড়া অমুসলমান যদি কিতাব হয় তার উপরেও এটার আসর হয়ে যায় ওগো সুবহানাল্লাহ কিলা আল্লাহর রাসূলের এদের কোরআন শরীফ তিলাওয়াত করার দান সামনে সাহাবায়ে কেরাম বসা এবং কাফির হলো কিছু মাঝে মাঝে বসা আর আল্লাহর রাসূলের কোরআন তিলাওয়াত আরম্ভ করছেন তিলাওয়াত করতে 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 এক পর্যায়ে সজিদার আয়াত আল্লাহর রাসূলের তিলাওয়াত করছেন সজিদার আয়াত তিলাওয়াত করলে সিজদা দেওয়া লাগেনি মাথা লাগেনি আল্লাহর রাসূলের সজিদার আয়াত তিলাওয়াত করিয়া সিজদা হয়ে গেছে মুসলমান সাহাবায়ে কেরাম যারা নবীর দেখা দেখি তারাও সিজদা হয়ে গেছে কাফির যারা আসলা এটাও সিজদা হয়ে গেছে সিজদার থেকে উঠার বাদে দিকে এই তোমরা সিজদা দিলাই দিতে লাগি তোমরা তো মুসলমান না ওইটা মারতাম না সুবহানাল্লাহ কেনে আসর করিয়েছে ওই কোরআন এমন একটি কিতাব এটা মুসলমানের উপরে আসর করলে হাজারের পড়নেওয়ালা বেটায় বললে ও মুসলমানের উপরে আসর করলে ঠিক না বেটি 1400 বছর আগে যাইতে এখানে 100 বছর ভিতরে আইও না বলতেন আমরা আর কারি সাহেব বললে কোরআন শরীফ সুন্দর করে তিলাওয়াত করি না নি এর মাঝে থেকে একজন কারি সাহেব মিশরের কারি বাসির সাহেব প্রায় নামও আমরা এখানে জানি না নিবা এর তিলাওয়াত কত সুন্দর আছে এই যখন কোরআন তিলাওয়াত করতা এই কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া তিলাওয়াত শুনিয়া অনেক বেঈমান কাফির হলে কলিমা পড়িয়া মুসলমান একবার আমেরিকা একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছিল কারি বাসির সাহেব বিবদ্ধ হয় আর এই অনুষ্ঠানের তোমার কর্মসূচির মাঝে আসিল প্রত্যেক ধর্মগুরুকে তান্তানোর ধর্মগ্রন্থ থেকে কিছু বলিতা 10 মিনিট পড়িয়া পড়ার টাইম হইল 10 মিনিট আর প্রধান বিচারপতি যেন এই আসনের টাইম বইছিল অন্য আর ডাইরেক্টর তলে একটা বটম আছে একটু কি বললে সবুজ বাতি দলে আর বামাতর তলে একটা বটম আছে এটা কি বললে লাল বাতি দলে সবুজ বাতি দলিয়ে পড়া আরম্ভ করে দিতায় আর লাল বাতি দলিয়ে পড়া বন্ধ করে দিতায় এখন সব ধর্মগুরু হলাইছিল মুসলমান হলে তান্তানা থেকে অড়াই দিছিলা কারি বাসির সামনে হোগা সুবহানাল্লাহ এখন কোরআন শরীফ থেকে তো ইসলাম মুসলমানের ধর্মগ্রন্থ হইল কোরআন শরীফ থেকে ভর্তা কিন্তু রে ভাই মুসলমান হলরে সারায় কিছু খনি মারুম না নি মাতো না সব শিয়ালের একই সুর মুসলমানদের বর্তমান লাগি সারায় এখানে দেখুন জানি সব কাফির এক হয়ে যায় মুসলমানের বিরুদ্ধে ঠিক না ঠিক আমি আনাবাদী বই থাকবো মুসলমান ফিলিস্তিনের মুসলমানের মাইকা 10 ভূমিকা পালন করে ঠিক না ঠিক ইয়া আল্লাহ এখন তোমার সারারও একটা প্রতিহিংসা বলেতে না মুসলমানদের করে বলাও এখন সিরিয়াল তালিকা যেটা হইছে এটা ইসলাম ধর্মগ্রন্থ থাকি দেন ফরিতে এন সিরিয়াল সারার করে তাহলে কি আলোর মাঝে বাকিটা হুনতে তো হবল বেহবদ হই দিবা আর এর মাঝে সে বই তো জানদারি দেই বাকিয়া আর সে ফুললো নারী বেমারে হইল সবার শেষে সিরিয়াল আইছে মুসলমানের ধর্মগ্রন্থ থাকি এখন তিলাওয়াত করা হইতো সময় কত হ্যাঁ 10 মিনিট যখন সাইটে প্রধান বিচারপতি তার আসন আসিনা সহকারী বিচারক কোন সাইটে গড়িয়ে তোমার সামনে এখানে রেডি এমত অবস্থায় ঘোষণা দেওয়া হয়েছে এ পর্যায়ে আপনাদের সামনে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন শরীফ এই কোরআন শরীফ থেকে মুসলমানদের একজন প্রতিনিধি পাঠ করবেন ওই তো কারি বাসির সামনে দেওয়া হয়েছে তাই ডাইশর সামনে গেছে ইয়া কইলা রে সবুজ বাতি তো জ্বলি দেই কোন সূরা পড়িতা ও কইলা না উম্মুল কোরআন পড়ি দিতাম হোগা সুবহানাল্লাহ 30 পারা কোরআন শরীফের নির্দেশ দিয়ে সূরার মধ্যে ও সূরা পড়ি দিতাম আর এই সূরাটা হইল সূরা ফাতিহা সুবহানাল্লাহ তাই যেমনে ডাইসর সামনে গিয়া খালি পাঁচটা সবুজ বাতি জ্বলতো আর পড়ার উপরিতা খালি ফটোপাটি বা মাসে প্রধান বিচারপতি আর সবুজ বাতি জ্বলিয়ে উঠতে দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যেমনে তাই তিলাওয়াত আরম্ভ করছেন তিলাওয়াত অবস্থায় সূরা ফাতিহা শেষ 10 মিনিট শেষ এখন সাইন দেখো লাল বাতি আপো জ্বলেন না আপো সবুজ বাতি জ্বালাই লইছি তাই কইলা যে আমি ব্রেক ধরিয়া কিতা করতাম আমিও সুপ পালাইতাম এখন কিতা সুপ পালাইতা কইলা আমিও তিলাওয়াত করব যেহেতু লাল বাতি জ্বলেন না এর আমি বইতাম জানি কইলা কোন সূরা তিলাওয়াত করতাম লগে তাই নিজে সংকল্প ভিতরে তালাশ করিয়া কইলা না সূরা ওটা তিলাওয়াত করিতাম বলেতে আল্লাহর কোন নিয়ামত নেওয়া জিকার করবায় ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযিবান আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এবার কোন আল্লাহু আকবার যেমনে সূরা রহমান তিলাওয়াত আরম্ভ করতেন
সময় প্রতিজনের 6 মিনিট আছে, 10 মিনিট, যখন 20 মিনিট হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে, লাল বাতি তো জ্বলে না। আর সাইডে দিলে তোমার বিচারক একটা তাও মুসলমান নাই, ইতাই তেলে বেগুনে জ্বলিয়াও দিকরা দেখরাই দিলে খেদাই কুদাই সারার পিছনে আনিয়া ফেলাইলাম মুসলমান রে। আর বিচারপতি এমন পায় চলে তুমি এখন 10 মিনিটের জায়গা 30 মিনিট দিয়ে আসে, আমার লাল বাতি জ্বলে নাই, তা কিতা জিনিস? এখন তার কোনো কে কোনটা মাত্রা পারেন না, লাল বাতি তো আর জ্বলে না, কিন্তু ইতাই আর ব্রেক চলিয়া রাখতে পারছি না। উঠিয়া যাও মাস চল জেলা প্রধান বিচারপতি রে, আপনি ঘুমাইছিলেন ইকে 10 মিনিট কিতা হয়েছে? সুবহানাল্লাহ বলনা বলতে বাজার খোঁজার মিনিট ফটো হইছে, আমি তো কইতাম পারতাম না। সুবহানাল্লাহ। ও ভাই কালাম খার আরো দিন না খার, আরো দিন খার। আই রে হায়, আল্লাহর মায়া বান্দা যদি আল্লাহর কালাম পড়ে, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं मजनू के मानिंद तो नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। अल्लाहु अकबर। अल्लाह रसूल ने कुरान शरीफ तिलावत करता, काफिर बुनता बुनता बैठन बैठिते বেরিয়েতে নামিয়ে যায় রে হায়। আবু জেহেল তার নতুবা তুইয়া সিদ্ধান্ত দিল না রে, না না না, আমার তথ্যমন্ত্রী যে পর্যন্ত রিপোর্ট দিছে খালি মুসলমান হইতে যায় কুরআন শরীফের তিলাওয়াত শুনিয়া, তাহলে কুরআন শরীফের ভিতরে কিতাব জাদু আছে, কুরআন পর্যন্ত কিতাব একবারিজম আছে, আর কুরআন শরীফের মধ্যে কিতাব আসর আছে। ওখান পরীক্ষা নিরীক্ষা হয়ে দেখতাম হইব, ইয়া আল্লাহ দেখতাম হইব। এখন দেখতে হইলে তুই কেন পড়া লাগবে, দেখতে হইলে পড়া লাগবে, এখন কিনা কিতাব পড়তে পড়া দিলে তো আসর হইনি।